গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরায়েলি বাহিনীর অগ্রাসন, হাজার হাজার নিরীহ মানুষকে নৃশংস গণহত্যার প্রতিবাদে নাটোরের নলডাঙ্গা বাজার ব্যবসায়ী মালিক সমিতির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নাটোর জেলা প্রতিনিধি জানান, বুধবার বিকেলে নলডাঙ্গা বাজার ব্যবসায়ী মালিক সমিতির উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে নলডাঙ্গা পৌরসভা মোড়ে এই সমাবেশ হয়। সমাবেশে ইসরায়েলি আগ্রাসী ও গণহত্যা বন্ধ চেয়ে বক্তব্য রাখেন নলডাঙ্গা বাজার ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি নাসির উদ্দিন হক, উপজেলা জামায়াত ইসলামী সেক্রেটারি ফজলার রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী সহকারী পরিচালক অধ্যাপক জিয়াউল হক, ওষুধ ব্যবসায়ী রেজাউল করিম বাড়ি, সাবেক মেয়র আব্বাস আলী নান্নু, পৌর বিএনপি সাবেক সভাপতি আব্দুল হাফিজ, ব্যবসায়ী শরীফুল ইসলাম, বিসমিল্লাহ হাসপাতালের পরিচালক আনোয়ার হোসেন সহ আরও অনেকে। সমাবেশে বক্তারা বলেন, গাজায় চলমান ইসরায়েলি অগ্রাসন, শিশু ও নারীসহ নিরীহ মানুষদের নির্বিচারে হত্যা, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস, এই সবই এক নির্মম গণহত্যার বাস্তব চিত্র। বিশ্বের বিবেকবান মানুষ আজ গর্জে উঠেছে এই অন্যায়ের বিরুদ্ধে। এ সময় ইসরায়েলের সকল পণ্য বয়কট সহ অগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে গণহত্যা বন্ধের দাবি জানান বক্তারা। আজকে যেমন প্রতিবাদ, এই প্রতিবাদের সাথে সাথে আমি প্রত্যেকে তাদের প্রতি ঘৃণা আনার প্রস্তাব রেখে যাতে সংগ্রাম করতে পারে। আমরা বর্জন করবো ঠিক, কিন্তু আমরা কোনো হামলা বা কোনো দোকানে কোনো ভাঙচুর করবো না। এমনি আমরা মনের দিকটাই ঘৃণা করব এবং তাদের পণ্য আমরা ব্যবহার করবো না। আইন ভঙ্গ করে ইসলামের জাত শত্রু, মানবতার শত্রু, সভ্যতার শত্রু ইহুদিরা আমাদের প্রিয় কিবলা, আমাদের অসংখ্য নবী এবং রাসূলদের কবর যেখানে শায়িত রয়েছে, সেই বাইতুল মুকদ্দাস, শিশু, বৃদ্ধ, নারীদের তাদের লাশকে বম ভেঙে সেই আকাশে বাতাসে তাদের লাশ উঠছে। আমরা আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সম্মানিত ভাইরা আমার, আপনারা এই ইহুদিদের সমস্ত পণ্য যেমন বর্জন করবেন, তেমনি ভাবে ইহুদিদের এজেন্ডায় বাংলাদেশে যারা রয়েছে তাদেরকেও আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে শাস্তি দিতে হবে। 200 কোটি মুসলমান যদি থুতু ফেলে, 90 লক্ষ ইহুদিরা তাদের খোদায় পৃথিবী থেকে ভেসে যাওয়ার কথা। প্রত্যেকটি মুসলিম বিশ্বে তাদের এজেন্টের কারণে আজকে তারা আমাদের উপর ছড়ি ঘোরাচ্ছে এবং বম্বিং করছে। আমি ওআইসিকে বলতে চাই, আমি আরব লীগকে বলতে চাই, আমি আসিয়ানকে বলতে চাই, আমি মধ্যপ্রাচ্যের মুসলিম বিশ্বের মোড়লদেরকে বলতে চাই, ফিলিস্তিন ইস্যু শুধু শেষ নয়। এরপরে আপনারা যদি জেগে না উঠেন, একটা একটা করে সৌদি আরব সহ, আরব আমিরাত সহ, কুয়েত সহ, ইরাক, ইরান প্রত্যেকটা দেশকে তারা টার্গেট করে করে নিশ্চিহ্ন করে দেবে। আর মুসলিম যত আমাদের সাম্রাজ্যের যত রাষ্ট্রপতি রয়েছেন তাদেরকে এক হয়ে প্রতিরোধ তোলবার জন্য উদাত্ত আহ্বান রাখছি। সম্মানিত ভাইরা আমার, আমরা আমাদের দেশের একজন অ্যাডভোকেট আছে, তার বাপের নাম হলো ডক্টর কামাল, তার নাম নিতে আমার লজ্জা করে, সে দুনিয়ার সংসার করে। এই ধরনের যারা রয়েছে বাংলাদেশে ইহুদিদের রয়েছেন, তাদেরকে বিচারের আওতায় এনে আমি বিচারের দাবি করছি। আজ গাজাকে কিভাবে ধ্বংস করা হচ্ছে, আজ প্যালেস্টাইনকে কিভাবে ধ্বংস করা হচ্ছে, চোখের সামনে ধ্বংস হয়ে যাচ্ছে, অথচ আমরা কিছুই করতে পারছি না। বলতে পারছে সব মুসলমান দেশগুলো নীরব ভূমিকা পালন করবো, ইসরায়েলের সব পণ্যকে আমরা আজ থেকে বর্জন করবো, নিজে ব্যবহার করবো না, কাউকে ব্যবহার করতে দিব না। ইসরায়েল যে অবস্থায় ফিলিস্তিনের উপরে হামলা করছে, নেতানিয়াহুকে বলতে চাই যে আপনি কি জানেন আপনার সন্তান যদি এরকম করতো, আপনি শুধু দেখবেন, দেখার পরে বাসায় ফিরে আপনার ছেলেকে এরকম যদি দেখতেন, আপনি কি কোনো সন্তানের উপর এই ধরনের বোমা মারতে পারতেন? আজকে কুত্তা, আজকে বিলি, আজকে কোমর সন্তানকে অত্যাচার করছে, আর আপনি এই সমস্ত নিষ্পাপ শিশু, কোমর শিশু, এদেরকে বোমা মারে হত্যা করতেছেন। আপনার কোনো লজ্জা হয় না, আপনার কোনো শরম হয় না? আপনি কেন আমাদের উপরে হামলা করতেছেন? আপনি কিসের দরকার, কিসের প্রয়োজন আপনার? আপনি কেন আমার শিশুকে হত্যা করতেছেন, আমাদেরকে হত্যা করতেছেন? আপনি কেন করে বোমা করতেছেন? আপনার শিশু দিকে তাকান, আপনি শিশু দিকে তাকানোর পর আপনি নিজের শিশু দিকে তাকান। আপনার শিশু নিজের শিশু যদি এই ধরনের করতো, আপনি কি ঠিক থাকতে পারতেন? আরব আমিরাতের যারা প্রধান রয়েছেন তাদের প্রতি আমার অনুরোধ রইল, আপনারা ফিলিস্তিনের দিকে নজর দেন, ওনাদেরকে সাহায্য করেন, ওনাদেরকে খাবার দেন, ওনাদেরকে কাপড়ের কাপড় দেন, ওনাদেরকে পানি দেন, ওনাদেরকে ওষুধ দেন, ওনাদেরকে অস্ত্র দেন, ওদেরকে বাঁচান। আমার মুসলিম যাতে বেঁচে থাকে, আপনারা মনে করেন না যে ফিলিস্তিনি শেষ হয়ে যাওয়ার পর আপনাদেরকে ছাড়বে? কোন সময়ের জন্য ছাড়বে না। টার্গেট সৌদি আরব, টার্গেট আজকে ইরান, বিভিন্ন রাষ্ট্র তারা
আমরা চাই আমার মুসলমান ভাইরা পৃথিবীর যে অঞ্চলে থাক, যেখানে থাক, আমাদের দোয়া থাকবে, আমাদের আশীর্বাদ থাকবে, আমাদের ভালোবাসা থাকবে। আমরা যেন প্রত্যেকটা মুসলমানের জন্য দোয়া করতে পারি। আমরা ওখানে যেতে পারতেছি না, কিন্তু আমাদের দোয়া থাকবে। আল্লাহ পাক অবশ্যই আমাদের দোয়া কবুল করবেন। আমরা ফিলিস্তিন ভাইদের পাশে আমরা আছি, জন্য আমরা সবাই চেষ্টা করব। আপনারা যারা এসেছেন, আপনারা জিহাদের সওয়াব পাবেন। আপনারা আপনাদের ভাইয়ের, আমাদের ভাইয়ের পাশে আমরা সহানুভূতি করার জন্য এসেছি। আল্লাহ পাক আমাদের এই শ্রম কবুল করেন। আল্লাহ তাআলা, আমরা আজকে ওই ফিলিস্তিন ভাইদের দুঃখ, দৈন্য, হতাশা, তাদের উপর যে নির্মম নির্যাতন চালাচ্ছে ইহুদি শক্তি ইসরাইল, এই ইসরাইলের বিরুদ্ধে তোমার কাছে সাহায্য চাই মাওলা। ফিলিস্তিন ভাইদের জানমালের হেফাজত তুমি করো মাওলা। আয় রব্বুল আলামিন, তুমি তাদের পাশে দাঁড়িয়ে ফিলিস্তিন ভাইদের তুমি রক্ষা করো মাওলা। এর অধিক এই ফিলিস্তিন মা বোন ভাইয়েরা আত্মহত্যা দিল, তাদেরকে বিভিন্ন পর্যায়ে তাদেরকে হত্যা করা হচ্ছে, তাদের দেহ উড়ায় দেওয়া হচ্ছে, তাদের বাড়ি ঘর একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে। তারা কোথায় যাবে, কি খাবে, কি অবস্থায় বাঁচবে? আল্লাহ হাজার হাজার পাহারা, হাতারা, চোখারাম তারা হাসপাতালে কাতরাচ্ছে। তুমি তাদের উপর রহমত নাজিল করো মাওলা। আল্লাহ অতি সত্তর তুমি এই মুসলমান ভাইদের সাহায্যের আল্লাহ হাত বাড়ায় দাও। আর ইহুদি শক্তি ইসরাইল যেন অচিরেই পতন হয় তাদের, এবং দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে যায়। জীবনে আর কোনোদিন মুসলমানদের উপর অত্যাচার করতে না পারে। তোমার কাছে আমরা সহযোগিতা চাই। আল্লাহ, তুমি আমাদের এই বিক্ষোভ মিছিল কবুল করো, এবং কিয়ামতের ময়দানে এর সওয়াবে আমাদেরকে জান্নাতবাসী করে দিও।